সদানন্দময়ী কালী মহাকালে মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালে মনমোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি গাও মা করতালে। সদানন্দময়ী কালী মহাকালে মনমোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্যরূপা শুচিভালি, আদিভূতা সনাতনী শূন্যরূপা শুচিভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেল। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শ্যামা সুন্দরী তোমাদেরকে দেখিয়েছি, বড় মা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি কলকাতার বুকে একটি সতীপীঠ, যেটা হলো কালীঘাট। 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হলো এই কালীঘাট মন্দির। সমস্ত তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি, তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মন্দিরের পাশে অসংখ্য তোমরা ডালার দোকান টোকান দেখতে পেয়ে যাবে, আর বাইরেটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে ঘন্টা দিয়েও সাজিয়েছে, দেখতে পাচ্ছি এগুলো রিয়েল ঘন্টা। বাইরেটা তোমরা দেখো, অপরূপ সুন্দর লাগছে এটা। আরও রাত্রিবেলা আরও লাইটিং দিলে আরও সুন্দর লাগবে জায়গাটাকে। আর এখানে দোকানগুলো আরও ভালো করে দিয়েছে, আগে যেটা ছিল না এখন দেখতে পাচ্ছি খুবই ভালো করে। এখানে লাইন দিয়ে ডালার দোকান সাজানো আছে, তোমরা এখান দিয়ে ডালা কিনে মায়ের পুজো দিতে পারো। এখানে গেট আছে, গর্ভগৃহের ঢোকার পুরো সামনেই, তোমরা পুরোটাই দেখে নাও। বন্ধুরা এখন দাঁড়িয়েছি 1 নম্বর দরজার কাছে কালীঘাট মন্দিরে। সেরকম 1 নম্বর দরজা থেকে শুরু করে 5 নম্বর দরজা পর্যন্ত এখানে মন্দিরের গেট তোমরা পেয়ে যাবে। সেই সব গেট দিয়ে তোমরা এই মন্দিরে এন্ট্রি করতে পারো বা ঢুকতে পারো। বন্ধুরা তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে ভোরবেলা 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির তোমরা খোলা পেয়ে যাবে। এই দুটো টাইমেই তোমরা এখানে এসে মায়ের পুজো দিতে পারো। আর এই হলো 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে ভেতরে আসলে তোমরা এরকম ফুলের দোকান দেখতে পাবে, তোমরা এখান থেকে ফুল টুল কিনতে পারো। আর এখানে লাইন পড়েছে মায়ের মন্দিরে ঢোকার জন্য, আর এদিকে দিয়ে ঢুকছে লাইনটা মায়ের গর্ভগৃহের দিকে, সেখান দিয়ে দেখা যায়। আর এইটা হলো নাট মন্দির, তার ঠিক সামনে। আর মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে। আর এই হলো মায়ের মন্দিরের চূড়া। আর এদিকে বলি ঘরটর আছে, চলো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে মহাদেবেরও মন্দির আছে, তো মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দূর থেকে তোমরা ভিউটা দেখো মায়ের মন্দিরে, অপরূপ সুন্দর। এখানে এই ফুলের দোকান আছে, ফুলের দোকানের ঠিক পাশেই রাধা গোবিন্দর একটা মূর্তি বা মন্দির তোমরা বলতে পারো। এই হলো রাধা গোবিন্দর মূর্তি, অপরূপ সুন্দর। তোমাদেরকে দেখিয়ে রাখলাম। পুরো এই 1 নম্বর গেট থেকে ঢুকেই এই রাধা গোবিন্দ মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে লাইন দিতে হয়, ভক্তরা লাইন দিয়ে আছে ভেতরে ঢোকার জন্য। আর এই হলো মায়ের 2 নম্বর গেট, তো এখান দিয়েও তোমরা এন্ট্রি করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভক্তরা লাইন দিয়েছে, কত লাইন পড়েছে। আর এদিকে মন্দিরও আছে, তোমাদেরকে নিয়ে যাই, দেখাই তোমাদেরকে। তো এখানে মা মনসা মন্দির আছে, এখানে শিব ঠাকুরেরও মন্দির আছে। আর এখানেও কত লাইন পড়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখন এখান দিয়ে ঢুকবো মায়ের দর্শন করতে, ভেতরে ভিডিও করতে দেবে না, তাই তোমাদেরকে দেখাতে পারবো না। এখান দিয়ে যা দেখাবার দেখিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে তোমরা নাট মন্দির উঠতে দিলে তোমরা নাট মন্দির দিয়ে সোজা দেখে নিতে পারো মায়ের মন্দির। চলো ভেতরে যাই, পুজো দিই, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা এই কালীঘাটের মন্দিরের
পুরাণ কথা মতে এখানে দেবী কালীর কনিষ্ঠা আঙুল, পায়ের কনিষ্ঠা আঙুল পড়েছিল, মানে কেড়ে আঙুল পড়েছিল পায়ের। আর এখানে বর্তমান অবস্থায় যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 1809 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। বেহালার জমিদার সাবর্ণ রায় চৌধুরী এই মন্দিরটাকে তৈরি করার দায়িত্ব নেন। আর এখনও সেই অবস্থায় মন্দিরটা অবস্থিত। আর একটু রেনোভেট করা হয়েছে নতুন করে, সেটা রেনোভেট করেছে রিলায়েন্স গ্রুপ। এখানে মাননীয় মমতা ব্যানার্জির দ্বারা এখানে রিলায়েন্স গ্রুপ পুরো সুন্দরভাবে নতুন করে সাজিয়েছে এই মন্দিরটাকে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর উপরের চূড়াটা তোমরা দেখতে পাবে, এটা পুরোটাই সোনার চূড়া বানিয়ে দিয়েছে রিলায়েন্স গ্রুপ থেকে। তো এইটাই নতুন, আরও কালারগুলো আরও ভালো করেছে। এখানে লাইন দেওয়ার ব্যবস্থাও খুব ভালো। তো আমি এই রাস্তা দিয়ে এলাম, এখানে তোমরা ভিআইপি এন্ট্রি দেখতে পাবে, এখানে দাদারা দাঁড়িয়ে আছে। আর এখানে 5 নম্বর গেট আছে, তার ঠিক সামনেই বলিঘর। আর এখানে তোমরা দেখতে পাবে অনেকে ভক্তরা পুজো দিচ্ছে, এখানে এই বলিঘরে পুজো দিচ্ছে। এখানে তোমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে পারো। তো তোমাদের সব কিছুই সামনে দিয়ে দেখাচ্ছি একদম। তোমরা মায়ের মন্দির পাশে অসংখ্য মহাদেবের মন্দির দেখতে পাবে, এখানে লেখা আছে দেখতে পাবে মহাদেবের মন্দির। আর এখানে মহাদেব শিবলিঙ্গ আছে এখানে। তো এখানে কত ভক্ত সমাগম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা প্রচুর ভিড়। আর সামনেই একটা কুণ্ড আছে, চলো তোমাদের কুণ্ডটাই নিয়ে যাই। তো তোমাদেরকে এখানে দশম মহাবিদ্যা সবকটা ঠাকুরই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সবকটা দেবীর মূর্তি আছে দশম মহাবিদ্যা এখানে করেছে। আর তোমরা এখানে কুণ্ডটাও দেখতে পেয়ে যাও, অপরূপ সুন্দর এখানটায় লাগছে দেখতে। বন্ধুরা এখানে তোমরা পানীয় জলেরও ব্যবস্থা পেয়ে যাবে। আর এখানে কাজগুলো করেছে দেখো দেয়ালের, অপরূপ সুন্দর লাগছে। আর এখানে মায়ের গর্ভগৃহে প্রবেশ করার জন্য এখানে লাইন আছে, তোমাদেরকে যেটা দেখাচ্ছি এখানে গর্ভগৃহে প্রবেশ করার লাইন আছে। জায়গাগুলো অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে, এখানে সেট করে দিয়েছে যাতে না ভক্তদের কষ্ট হয় গরমে। আর দূরে সেই পুকুর দেখা যাচ্ছে, কুণ্ড দেখা যাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি কালীঘাটের মা কালীর ভৈরব, নকুলেশ্বর ভৈরব বাবার মন্দিরে। আর এই হলো মন্দির, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এখানে চাইলে তোমরা একবার এই বোর্ডটা একবার দেখে নিতে পারো, সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে এখানে। বাবা নকুলেশ্বর ভৈরবের বিশেষ পুজো আর ভোগের সময়। আর ভেতরে বাবা বিরাজমান। চলো এখন পুরো তোমাদেরকে বাবার মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছি। এই হলো নকুলেশ্বর বাবার মন্দির। এই যেই গর্তটা দেখতে পাচ্ছ এখানেই বাবা বিরাজমান, সবাই পুজো দিচ্ছে। উপরে ঘন্টাও আছে, সামনে গণেশ বাবাজি। আর এখানে তোমরা দেখতে পাবে নন্দী মহারাজও আছে। আর এখানে পুরোহিতরাও আছে। তোমাদেরকে একেবারে সামনে দিয়ে একবার দেখাই নকুলেশ্বর বাবাকে, এখানে পুজো করা হচ্ছে নকুলেশ্বর বাবাকে। চলো এই হলো বাবা মহাদেব, কালীঘাটের মা কালীর ভৈরব নকুলেশ্বর বাবা। বন্ধুরা আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম হচ্ছে, পুরো ঘেমে গেছি। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ। টাটা।